ঘটনার পরে আশঙ্কা তৈরি হয়েছিল, অবশেষে সেটাই সত্যি হতে চলেছে। মেলবোর্নে চতুর্থ টেস্টে প্রথম দিন অস্ট্রেলিয়ার স্যাম কার্নসের সঙ্গে ধাক্কাধাক্কি হয় কোহলির। এই ঘটনার জন্য শাস্তি পেতে চলেছে কোহলি। তো তিনি কি শাস্তি পাবেন চলুন দেখিনি। তার আগে প্রতিদিন খেলার আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নির্বাসন কি এড়াতে পারবেন ভারতীয় ক্রিকেটার? আইসিসি একটি সূত্রে জানিয়েছে কোহলির ম্যাচ ফি 20% কেটে নেওয়া হবে। কোহলির কি শাস্তি হবে তা নির্ভর করছে ম্যাচ ফেরারি ও আম্পায়ারের ওপর। তারা প্রয়োজনে ঘটনার ফুটেজ দেখে সিদ্ধান্ত নিতে পারেন। দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলতে পারেন। ঘটনার পর কন্টাস জানান কোহলির বিরুদ্ধে নাকি তার কোনো অভিযোগ নেই। মাঠের লড়াই মাঠেই রেখে আসতে পরামর্শ দেন তিনি। ওসি ব্যাটারের এই কথার কারণেই হয়তো শুধু জরিমানা করে ছেড়ে দেওয়া হতে পারে কোহলিকে। নির্বাসনের ধাক্কা হয়তো খেতে হবে না ভারতীয় ক্রিকেটারকে। তবে এখনো কোনো ঘোষণা করেনি আইসিসি। আসলে ঘটনাটি ঘটেছে 10 ওভারের পর। মোহাম্মদ সিরাজ সেই ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি, আর উল্টো দিক থেকে আসছিলেন কন্টাসও। দুজনের কাঁধে ধাক্কাধাক্কি হয়, আর কন্টাসের বিষয়টি পছন্দ হয়নি। তিনি কোহলিকে কিছু একটা বলেন। পাল্টা কোহলি রক্তচক্ষু দেখিয়ে কন্টাসকে উত্তর দেন। বিষয়টি বেশি দূরে গড়ায়নি। সতীত ওপেনার উসমান খোয়াজা এসে কন্টাসকে সরিয়ে দিতে যান। পাশাপাশি কোহলিকেও অনুরোধ করেন ঘটনাটি সেখানেই শেষ করে দেওয়ার জন্য। ঝামেলা থামাতে এগিয়ে আসেন আম্পায়ারও। বারবার সেই ঘটনার রিপ্লে দেখাতে থাকে সম্প্রচারকারীরা। সেখানে অবশ্য দেখা গিয়েছে কন্টাস মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন। কোহলি যাওয়ার পর দিক পরিবর্তন করে কন্টাসের কাছে গিয়ে তাকে ধাক্কা মারেন। ধারাভাস্কর মাইকেল ভন করছিলেন কন্টাসকে উত্তেজিত করার জন্য। এ কাজ করেছেন কোহলি। এই কাজে তীব্র নিন্দা করেন। বলেন কোহলির মতো সিনিয়র ক্রিকেটারে এমন কাজ শোভা পায় না। খুশি হতে পারেননি সুনীল গাভাস্কারও। তিনি বলেন দুজনেরকেই শাস্তি দেওয়া উচিত। রিকি পন্টিং বলেন কোহলির হাঁটাটা একবার খেয়াল করুন। সোজা হাঁটতে হাঁটতে ডান দিকে এসে জোর করে ওকে ধাক্কা মারল। পরে জলপানের পরিবর্তে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকার দেন কন্টাস। তাকে প্রশ্ন করা হয় কোহলি কি আপনার প্রিয় ক্রিকেটার? হঠাৎ মাঠের মাঝে ঝগড়া লাগলো, আপনাকে ও ধাক্কা দিল, কি বলেছিলেন তখন? আর তখন কন্টাস উত্তর দেন মনে হয় আমরা দুজনেই তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি ঠিক বুঝতে পারিনি যে ধাক্কা খেলাম। তবে এরকম হতেই পারে। এটাই ক্রিকেট মাঠের লড়াই, এটা মাঠেই থাকুক।